হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর জন্য একটা ডিজাইনে কিভাবে রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করবেন। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের বুঝতে হবে কোন ডিজাইনগুলো আপনার রেজিস্ট্রেশন মার্ক দরকার। স্ক্রিন প্রিন্টিং এর সব ডিজাইনে কিন্তু রেজিস্ট্রেশন মার্কের দরকার নাই। যে ডিজাইনগুলো আপনার একাধিক পেজে হয় সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করবেন। সেটা হতে পারে একাধিক কালার বা আপনার ডিজাইনটা বড় হলে একাধিক পেজে। ইন শর্ট, একাধিক পেজ হলেই শুধুমাত্র রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করবেন। তো দেখেন সেটা কিভাবে করবেন। তা করার জন্য প্রথমে কিন্তু যে ডিজাইনটা থাকবে সেটাকে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। তো আমি এটাকে প্রথমে অ্যালাইনমেন্ট করি। দেখেন এখানে কিন্তু তিনটা অপশন আছে: অ্যালাইন টু সেকশন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। আমি আর্টবোর্ডের অনুযায়ী এটাকে অ্যালাইন করবো, সেজন্য এটার উপর ক্লিক করবো। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমি এটাকে লক করব, না হলে কিন্তু নড়াচড়া করবে, সেজন্য কন্ট্রোল টুতে প্রেস করব। এখন রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করার জন্য এখান থেকে যাব লাইন সেগমেন্ট টুল। এখানে ফিল অফ থাকবে আর আপনার স্টক অ্যাক্টিভ থাকবে। এখান থেকে 0.5 নেই। এরপর শিফট প্রেস করে এখানে ড্র্যাগ করি। শিফট প্রেস করার কারণ হলো লাইনটা সোজা থাকবে। এরপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যাব ট্রান্সফর্ম, এখান থেকে যাব রোটেট, এখানে অ্যাঙ্গেল দেব 90 ডিগ্রি আর এখানে প্রিভিউ অন থাকবে। দেন কপিতে প্রেস করব, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। এখন এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক আছে। যদি আপনার অ্যালাইনমেন্টের সমস্যা মনে হয় তাহলে এখান থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে যাবেন অ্যালাইন টু সিলেকশন, দেন এখানে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন। এখন আমি এটাকে গ্রুপ করি। এখন আপনারা চাইলে কিন্তু 4টা রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট করতে পারেন 4 কর্নারে, কিন্তু সেটার কোনো দরকার নাই, 2টা করলেই হয়, আপনারা চাইলে করতে পারেন। এখন এটাকে আমি অল্টার শিফট প্রেস করে একটা কপি করি। অল্টার শিফট প্রেস করার কারণ হলো অল্টাতে হয় কপি আর শিফটে হলো আপনার সোজা যায়। এখন আমি এটা সিলেক্ট করে শিফটে প্রেস করে এটা সিলেক্ট করি, তাহলে এই দুইটা সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট ক্লিক করে এটা গ্রুপ করি। এখন এই ডিজাইনটা কিন্তু প্রথমে অ্যালাইনমেন্ট করছি। এখন এই যে আপনার রেজিস্ট্রেশন মার্ক, এটাকেও অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, দেখেন, নাহলে ডিজাইনটা বাঁকা হবে। তো সেটা করার জন্য এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দেবো। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই ডিজাইনটা যদি আপনি আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্ট করেন, মানে অ্যালাইন টু আর্টবোর্ড দেন, তাহলে এখানে যে রেজিস্ট্রেশন মার্কটা আছে সেটাও অ্যালাইন টু আর্টবোর্ড দিলেই হবে। আর যদি আপনারা এখানে যে ডিজাইনটা আছে এটা যদি আপনার এই যে আর্টবোর্ডটা আছে এইটা অনুযায়ী না দেন, যদি ধরেন অ্যালাইন টু কে অবজেক্ট দেন, তাহলে কিন্তু আপনারা এই যে রেজিস্ট্রেশন মার্কটা সেটা আপনার এই ডিজাইন অনুযায়ী দিতে হবে। তো সেটা কেমন সেটাও দেখিয়ে দেই। দেখেন, ধরেন এটা কিন্তু আমি দেখালাম যে আর্টবোর্ড অনুযায়ী, এখন আমি ডিজাইন অনুযায়ী কীভাবে দেবো সেটা দেখেন। তো আমি এটাকে প্রথমে আনলক করি। ধরেন আমি এটাকে একটু উপরে নিলাম, এখানে রাখলাম। এখন আমি ডিজাইন অনুযায়ী এইটাকে অ্যালাইনমেন্ট করব। তো সেটা করার জন্য এইটার উপর ক্লিক করবেন, দেন শিফটে প্রেস করে এটার উপর ক্লিক করবেন। দেন এখানে যাবার পর অ্যালাইন টু কে অবজেক্ট এটার উপর ক্লিক করবেন। এখন দেখেন এখানে মোটা হয়েছে, তার মানে এটা কিন্তু এই যে রেজিস্ট্রেশন মার্ক এইটার উপর ডিপেন্ড করে হইতেছে, কিন্তু এটার উপর ডিপেন্ড করে করবো না, আমরা করব এটার উপর। তো এটার উপরটা ক্লিক করবো, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। দেখেন এখন আমি এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এই যে ডিজাইনটা সেটা অনুযায়ী আপনার অ্যালাইনমেন্টটা হয়ে গেছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমি যেহেতু অ্যালাইন টু আর্টবোর্ড করবো সেজন্য অ্যালাইন টু আর্টবোর্ডে যাই। দেখেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে একটা ক্লিক আর এখানে একটা ক্লিক। এখন এই যে আপনার রেজিস্ট্রেশন মার্কটা ক্রিয়েট হয়ে গেছে। এটা ক্রিয়েট হওয়ার পর আবার একটু কাজ আছে, এটাকে আলাদা করতে হবে। তো সেটা দেখেন কিভাবে করবেন। আমি এই পুরোটাকে এখান থেকে গ্রুপ করি। তো এখানে যেহেতু 2টা কালার আছে 2টা পেজ হবে, তো এখানে আমি আর্টবোর্ড এটার উপর ক্লিক করি। দেন অল্টার শিফট প্রেস করে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাই। এখন এটাকে আমি আনগ্রুপ করি। তা আমি এখানে সিআরটা রাখবো আর এখানে তাহলে সিআরটা রাখবো না, এটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, মানে 2টা কালার যেহেতু, এই জন্য আপনি এখানে এই যে আমি কি রাখবো 7, আর এই সাইডে তাহলে কি 7 রাখবো না। আনগ্রুপ করে নেই।
ওকে। আর আপনার স্ক্রিন প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সব ডিজাইন ব্ল্যাক হয়, তো এটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিই। এই তো আপনার রেজিস্ট্রেশন মার্ক সহ ডিজাইনটা আলাদা হয়ে গেল। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।